সড়কপথেও ঢাকা ছাড়ছেন অনেকেই। বাসের ঈদ যাত্রার খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, টার্মিনালগুলোতে নিশ্চয়ই ভিড় বেড়েছে এবং ঈদ যাত্রায় সবাই এর মধ্যে বাসগুলোতে তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। সেই খবর জানার পাশাপাশি কোনো ধরনের বিশৃঙ্খলা, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ এরকম কোনো কিছু জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ তানি। আপনি যেমনটি বলছিলেন যে আসলে সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে কিন্তু যাত্রীরা আসছেন এবং আমরা যদি দেখাই যে আমরা এখন মহাখালী বাস টার্মিনালে আছি এবং এখানে কিন্তু এর আগে আমরা গাবতলী বাস টার্মিনালে থেকে সংযুক্ত হয়েছিলাম। সেখানে যে যাত্রীর সংখ্যা সে তুলনায় কিন্তু এই মহাখালী বাস টার্মিনালের যাত্রীর সংখ্যা কিন্তু অনেকটাই কিন্তু বেশি এবং বরাবরের মতো আপনি জিজ্ঞাসা করছিলেন যে অভিযোগ আছে কিনা। আমরা কিন্তু আগের গাবতলী বাস টার্মিনালে ঘুরে দেখেছি এবং এই মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের সঙ্গে কথা বলেছি, এখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। এখন পর্যন্ত বাড়তি টিকিটের দাম কিংবা টিকিট পাচ্ছে না এ ধরনের কিন্তু অভিযোগ কিন্তু আমরা কিন্তু পাইনি। এবং একই সঙ্গে কিন্তু যেহেতু আমরা দেখেছি যে কিছুক্ষণ পর বিআরটি কর্তৃপক্ষ এখানে আছে এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী এখানে তৎপর আছে, সেক্ষেত্রে আসলে এখানকার যারা যাত্রী বলছে যে এখানে আসলে সেক্ষেত্রে আসলে বাড়তি দাম নেওয়ার ক্ষেত্রে আসলে সেভাবে কোনো সুযোগও নেই। আমরা একটু একজন যাত্রীর সঙ্গে কথা বলে দেখতে চাই, কোনো ধরনের আপনি টিকিট পেয়েছেন? পেয়েছি। কেমন ভাড়া নিয়েছেন? বাড়তি কোনো টিকিট ভাড়া নিয়েছি আগের ভাড়া কেমন ছিল? 310 নিয়েছি। তা নিয়ে যেমনটি শুনছিলেন যে এখানকার যাত্রীদের সঙ্গে আমরা কথা বলছিলাম, যাত্রীরা বলছে যে বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ কিন্তু নাই। কারণ আমরা এর আগেও বলছিলাম যে আমরা এর আগে দেখেছি যে কিছুক্ষণ পর আসলে বিআরটি কর্তৃপক্ষ আসছে, আইন শৃঙ্খলা বাহিনী আসছে এবং তারা কিন্তু এখানে তৎপর আছে। আমি একটু কথা বলতে চাই, আমরা লাইভে আছি। আপনি কি টিকিট কেটেছেন? না, আমার আম্মু আর কি এখন এখানে আসছিল কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না। টিকিট কি বলছে, কেন পাওয়া যাচ্ছে না? বাস এখনো আসেনি এর জন্য। ধন্যবাদ। তো তা নিয়ে বিচ্ছিন্ন কিছু অভিযোগ আছে। শাহরিয়ার, আপনার মাধ্যমে আমরা শুনছিলাম যে সড়ক পথেও মানুষ এই যাত্রা শুরু করেছে, নানা রকম অভিজ্ঞতায় আসলে তারা আপনাদেরকে বলছে। নিশ্চয়ই ফিরবো পরবর্তীতে আবার আপনার কাছে। ধন্যবাদ এখনকার মতো।